বাংলা জ্ঞান জেপি, জ্ঞান যা জীবন বদলে দেয়। হেরে গেছেন? মনে হচ্ছে সব শেষ, সব চেষ্টা ব্যর্থ হয়েছে, কেউ পাশে নেই, জীবনটা থেমে গেছে। শোনো প্রিয়, আজকের এই কথাটা যদি মন দিয়ে শোনো, তাহলে তোমার জীবন বদলে যেতে পারে। কারণ হেরে যাওয়া শেষ নয়, হাল ছেড়ে দেওয়াই আসল হার। মাগো, জীবনে এমন সময় আসে যখন সব কিছু ভেঙে পড়ে, যখন নিজের ওপর বিশ্বাসটাও হারিয়ে যায়, যখন মনে হয় আমি পারব না, আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু একটা কথা বলি, এই সময়টাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময়ই সিদ্ধান্ত হয় তুমি ভেঙে পড়বে না নতুন করে গড়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। কেন জানো? কারণ ফল আমাদের হাতে নেই, কিন্তু চেষ্টা সব সময় আমাদের হাতে। মাগো, তুমি হেরে যাওনি, তুমি শুধু শিখেছ কোন পথে গেলে সফলতা আসে না। এই শেখাটাই তোমার শক্তি। কিন্তু আমরা কি করি? একবার ব্যর্থ হলেই নিজেকে শেষ মনে করি, নিজেকে ছোট করি, নিজেকে দোষ দিই। এইটাই ভুল। কারণ যে পড়ে গিয়ে আবার ওঠে সেই আসল যোদ্ধা। মাগো, একটা শিশু হাঁটতে শেখে কিভাবে? বারবার পড়ে গিয়ে। কিন্তু সে কি হাল ছেড়ে দেয়? না, সে আবার ওঠে, আবার চেষ্টা করে, আর একদিন সে হাঁটতে শেখে। ঠিক তেমনি তোমার জীবনেও এই ব্যর্থতা, এই পড়ে যাওয়া, এই কষ্ট সবই তোমাকে তৈরি করছে, তোমাকে শক্ত করছে, তোমাকে বড় করছে। কিন্তু শর্ত একটাই, তুমি থামবে না। মাগো, আজ তুমি যে কষ্ট পাচ্ছ, এই কষ্ট একদিন তোমার গল্প হবে। মানুষ তোমার কথা শুনে অনুপ্রাণিত হবে। কিন্তু তার জন্য আজ তোমাকে দাঁড়াতে হবে, নিজেকে আবার গড়তে হবে। কারণ জীবন কাউকে ছেড়ে কথা বলে না, যে লড়ে সেই জেতে। তুমি ভাবছ সব শেষ হয়ে গেছে, কিন্তু সত্যিটা কি জানো? যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ কিছুই শেষ নয়। মাগো, আজ যদি তুমি আবার শুরু করো, ছোট থেকে শুরু করো, এক পা করে এগোও, তাহলে দেখবে একদিন তুমি সেই জায়গায় পৌঁছে গেছো যেখানে তুমি যেতে চেয়েছিলে। কিন্তু যদি আজ থেমে যাও, তাহলে সত্যিই সব শেষ। তাই বলি, হেরে গেছো? তাতে কি হয়েছে? আবার শুরু করো, কারণ এটাই সেরা সময়ে ফেরার। মাগো, জীবনে কখনো কখনো ভগবান আমাদের থামিয়ে দেন, আমাদের ভেঙে দেন, কারণ তিনি আমাদের নতুন করে গড়তে চান, আরও শক্ত করে, আরও বড় করে। তাই এই ব্যর্থতাকে অভিশাপ মনে করো না, এটাকে আশীর্বাদ মনে করো। কারণ এইটাই তোমাকে নতুন জীবনের দিকে নিয়ে যাবে। হরে কৃষ্ণ। শোনো প্রিয়, এই যে বলছিলাম আবার শুরু করো, কিন্তু একটা প্রশ্ন আসে, কোথা থেকে শুরু করব? যখন সব ভেঙে গেছে, যখন মনটাই আর কাজ করতে চায় না, যখন নিজের ওপর বিশ্বাসটাই নেই, তখন কি করে আবার শুরু করব? মাগো, শুরু করতে বড় কিছু লাগে না, শুরু করতে লাগে একটা সিদ্ধান্ত, একটা ছোট্ট সিদ্ধান্ত, আমি আবার উঠব। এই একটুকু সিদ্ধান্তই তোমার জীবন বদলে দিতে পারে। কিন্তু আমরা কি করি? আমরা অপেক্ষা করি ভালো সময়ের জন্য, ঠিক মুডের জন্য, ঠিক সুযোগের জন্য। কিন্তু সত্যিটা কি জানো? পারফেক্ট সময় বলে কিছু নেই। যে সময় তুমি দাঁড়িয়ে আছো, সেই সময়টাই তোমার জন্য পারফেক্ট। মাগো, আজ তুমি ভেঙে পড়েছ, এই ভাঙাটাই তোমার শক্তি হতে পারে। কারণ যে ভেঙে যায় সে বুঝতে শেখে, সে গভীর হয়, সে বদলে যায়। আর এই বদলটাই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জয় করাই সবচেয়ে বড় জয়। মাগো, বাইরের লড়াইয়ের আগে ভিতরের লড়াইটা জিততে হবে। তোমার ভিতরে যে ভয় আছে, যে সন্দেহ আছে, যে হতাশা আছে, ওগুলোকে হারাতে হবে। কারণ সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, তোমার ভিতরেই। তুমি যদি নিজের মনকে জয় করতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। মাগো, আজ তুমি হয়তো একা, কেউ তোমার পাশে নেই, কেউ তোমাকে বিশ্বাস করে না। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি নিজে যদি নিজের পাশে দাঁড়াও, তাহলে তুমি কখনো একা নও। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজেকে বলো, আমি পারব।
প্রথমে হয়তো বিশ্বাস আসবে না, কিন্তু বারবার বলো, একদিন এটা সত্যি হয়ে যাবে। মাগো, ছোট থেকে শুরু করো, একদম ছোট, একটা ছোট্ট কাজ, একটা ছোট্ট লক্ষ্য। আজ একটু করো, আগামীকাল একটু বেশি। এইভাবে ধীরে ধীরে তুমি আবার নিজের জায়গায় ফিরে আসবে। কিন্তু একটা জিনিস খুব জরুরি, ধৈর্য। আজ করলেই কাল ফল আসবে না, কিছু সময় লাগবে, কিছু কষ্ট হবে, কিছু পরীক্ষা হবে, কিন্তু এই সময়টাই তোমাকে তৈরি করছে। মাগো, ভগবান কখনো তাড়াহুড়ো করেন না, তিনি সঠিক সময়ে সঠিক ফল দেন। তাই নিজের পথে থাকো, সৎ পথে থাকো, কাজ করে যাও, ফল নিজে থেকেই আসবে। আর একটা কথা, নিজেকে অন্যের সাথে তুলনা করো না। প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের সময় আলাদা। তুমি তোমার নিজের পথে চলো, নিজের গতিতে চলো, দেখবে তুমিও একদিন সফল হবে। মাগো, আজ যে কষ্টটা পাচ্ছ, এই কষ্টটাই তোমাকে শক্ত বানাচ্ছে, এই কষ্টটাই তোমাকে আলাদা করছে, এই কষ্টটাই তোমাকে তৈরি করছে। তাই কষ্টকে ভয় পেও না, এটাকে গ্রহণ করো, এটাকে নিজের শিক্ষক বানাও, আর সামনে এগিয়ে চলো। কারণ যে থামে না, তাকে কেউ থামাতে পারে না। তাই আবার বলছি, শুরু করো, আজই করো, এক্ষুনি করো, কারণ এটাই তোমার সময়, এটাই তোমার ফেরার মুহূর্ত। হরে কৃষ্ণা। শোনো প্রিয়, এই যে বলছিলাম আজ থেকেই শুরু করো, কিন্তু মাগো, শুরু করতে গেলেই একটা জিনিস সামনে আসে, ভয়। যদি আবার হারি, যদি আবার ব্যর্থ হই, যদি আবার সবাই হাসে, এই ভয়টাই আমাদের থামিয়ে দেয়, আমাদের পিছিয়ে দেয়, আমাদের আবার শুরু করতে দেয় না। মাগো, একটা কথা মনে রাখো, ভয় সত্যি নয়, ভয় শুধু তোমার মনে তৈরি হয়, বাস্তবে কিছুই হয়নি, কিন্তু আমরা আগেই হেরে যাই নিজের মনের কাছে। শ্রীকৃষ্ণ বলেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। মাগো, তোমার মন যদি তোমার পাশে থাকে, তাহলে তুমি সব জিততে পারবে, আর যদি মনটাই তোমার বিরুদ্ধে যায়, তাহলে তুমি কিছুই পারবে না। তাই প্রথমে মনটাকে নিয়ন্ত্রণ করতে শিখো, ভয়কে চিনতে শিখো, আর তাকে বলো, আমি তোমাকে ভয় পাই না। মাগো, একটা গল্প বলি। একজন লোক ছিল, সে বারবার চেষ্টা করত, কিন্তু বারবার ব্যর্থ হতো। একদিন সে ঠিক করল, সে আর চেষ্টা করবে না, সে হাল ছেড়ে দিল। তার বন্ধু তাকে বলল, তুই হেরে গেলি? সে বলল, না, আমি আর পারব না। বন্ধুটা হেসে বলল, তুই হারিসনি, তুই শুধু থেমে গেছিস। মাগো, এই কথাটাই আসল, তুমি হেরে যাওনি, তুমি শুধু থেমে গেছো। আর যতক্ষণ তুমি থেমে আছো, ততক্ষণ তুমি হারছো। যেই তুমি আবার শুরু করবে, সেই মুহূর্তেই তুমি জিততে শুরু করবে। মাগো, জীবন একটা যুদ্ধ, এখানে সবাই লড়ছে, কেউ বাইরে, কেউ ভিতরে, কিন্তু যেতে কে জানো? যে শেষ পর্যন্ত লড়ে, যে শেষ পর্যন্ত থামে না। তাই বলি, আজ তুমি যদি পড়ে যাও, তাহলে উঠে দাঁড়াও, আবার পড়ে গেলে আবার ওঠো, যতবার পড়বে ততবার উঠবে, এইভাবেই একদিন তুমি জিতে যাবে। মাগো, মানুষ কি বলবে এটা ভাবা বন্ধ করো। মানুষ আজ হাসবে, কাল প্রশংসা করবে। মানুষের কাজই হলো কথা বলা, কিন্তু তোমার কাজ নিজেকে প্রমাণ করা। তাই মানুষের কথা নয়, নিজের লক্ষ্য দেখো, নিজের পথ দেখো, নিজের স্বপ্ন দেখো, আর সেই অনুযায়ী কাজ করো। মাগো, একটা কথা সবসময় মনে রাখবে, যখন তুমি সবচেয়ে নিচে থাকো, সেখান থেকেই সবচেয়ে বড় উত্থান শুরু হয়। কারণ তখন তোমার হারানোর কিছু থাকে না, শুধু পাওয়ার সুযোগ থাকে। তাই আজ যদি তুমি নিচে থাকো, হতাশ হয়ে থেকো না, এটাই তোমার সুযোগ, এটাই তোমার সময় নিজেকে নতুন করে গড়ার, নিজেকে প্রমাণ করার। মাগো, ভগবান সব দেখছেন, তোমার কষ্ট, তোমার চেষ্টা, তোমার চোখের জল, সব কিছু তিনি কখনো ভুলেন না। সঠিক সময়ে তিনি তোমাকে তার ফল দেবেন। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, আর কাজ করে যাও। কারণ যে নিজের উপর বিশ্বাস রাখে, ভগবান তার পাশে থাকেন। তাই আজ আবার বলছি, ভয় পেও না, থেমে থেকো না, আবার শুরু করো। কারণ তোমার সেরা সময় এখনো আসেনি, এখনো বাকি। হরে কৃষ্ণ। শোনো প্রিয়,
এই যে বলছিলাম ভয়কে জয় করতে হবে, কিন্তু মাগো, ভয়কে জয় করার পরেও আর একটা বড় সমস্যা সামনে আসে, আলস্য। আজ না, কাল থেকে শুরু করব, আরেকটু পরে, আজ মনটা ভালো নেই। এই অজুহাতগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু। মাগো, স্বপ্ন বড় হলে অজুহাত ছোট করতে হয়, আর আমরা কি করি? স্বপ্নকে ছোট করি, অজুহাতকে বড় করি। এই জন্যই আমরা এগোতে পারি না। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই তোমার ধর্ম, মানে তুমি কাজ করো, অজুহাত নয়। কারণ কাজ করলে ফল আসবেই, না করলে কিছুই আসবে না। মাগো, একটা কথা মনে রেখো, প্রেরণা বা মোটিভেশন সবসময় থাকে না, কিন্তু অভ্যাস থাকলে তুমি সব করতে পারবে। আজ যদি মন না চায়, তবুও কাজ করো। আজ যদি ক্লান্ত লাগে, তবুও একটু এগো। কারণ যেদিন তুমি করতে চাও না, সেই দিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাগো, একটা গল্প বলি। একজন কৃষক ছিল। সে প্রতিদিন তার জমিতে কাজ করত। একদিন বৃষ্টি এলো না, পরের দিনও না, 1 সপ্তাহ, 1 মাস, তবুও সে কাজ বন্ধ করল না। মানুষ তাকে জিজ্ঞাসা করল, বৃষ্টি তো নেই, কাজ করছিস কেন? সে হেসে বলল, আমি কাজ করছি, যাতে আমি ভুলে না যাই কিভাবে কাজ করতে হয়। মাগো, এইটাই আসল শিক্ষা। পরিস্থিতি যেমনই হোক, কাজ বন্ধ করো না। কারণ যেদিন সুযোগ আসবে, সেদিন যদি তুমি প্রস্তুত না থাকো, তাহলে সেই সুযোগও চলে যাবে। তাই প্রতিদিন একটু করে এগো, একটু করে শিখো, একটু করে নিজেকে উন্নত করো। মাগো, সাফল্য একদিনে আসে না, এটা ধীরে ধীরে তৈরি হয়, প্রতিদিনের ছোট ছোট কাজ দিয়ে, প্রতিদিনের ছোট ছোট উন্নতি দিয়ে। তাই ছোট কাজকে ছোট ভেবো না, এই ছোট কাজই একদিন বড় ফল দেবে। মাগো, আর একটা কথা, নিজেকে অন্যের সাথে তুলনা করো না। কারণ তুমি তোমার নিজের গল্প লিখছ, তোমার পথ আলাদা, তোমার সময় আলাদা। তাই অন্যের সাথে নয়, নিজের সাথে প্রতিযোগিতা করো। গতকালের তুমি থেকে আজ একটু ভালো হও, এইটাই আসল জয়। মাগো, জীবনে অনেক সময় কেউ তোমাকে সাহায্য করবে না, কেউ তোমার পাশে থাকবে না, কিন্তু এটা খারাপ না। কারণ এই সময়েই তুমি শিখবে নিজের পায়ে দাঁড়াতে, নিজের উপর ভরসা করতে, নিজের শক্তি চিনতে। মাগো, ভগবান আমাদের সবসময় সহজ পথ দেন না, তিনি কঠিন পথ দেন। কারণ এই কঠিন পথেই আমরা শক্ত হই, আমরা বড় হই, আমরা বদলে যাই। তাই কষ্টকে ভয় পেও না, কষ্টকে গ্রহণ করো, এটাকে তোমার শিক্ষক বানাও। মাগো, একটা কথা মনে রাখবে, যে আজ কষ্ট সহ্য করতে পারে, সে কাল সুখ উপভোগ করতে পারে। তাই আজকের কষ্ট আগামী দিনের বিনিয়োগ। আজ তুমি যত কষ্ট করবে, আগামীকাল তত ফল পাবে। তাই আজ থেমে থেকো না, আজ অলস থেকো না, আজই শুরু করো, এখনই কাজ করো। কারণ সফলতা তাদেরই আসে যারা প্রতিদিন নিজেদের জয় করে। তাই আবার বলছি, অজুহাত ছাড়ো, কাজ শুরু করো, নিজেকে বদলাও। কারণ তোমার নতুন জীবন শুরু হচ্ছে আজ থেকেই। হরে কৃষ্ণ। শোনো প্রিয়, এই যে বলছিলাম অজুহাত ছেড়ে কাজ শুরু করতে হবে, কিন্তু মাগু, সবচেয়ে বড় বাধা কোথায় জানো? বাইরে নয়, ভিতরে। নিজের সন্দেহ, আমি পারবো তো? আমি কি সত্যিই সফল হতে পারবো? আমার দ্বারা হবে? এই প্রশ্নগুলো আমাদের ভেতর থেকে ভেঙে দেয়, আমাদের দুর্বল করে দেয়। মাগো, একটা কথা মনে রাখো, যদি তুমি নিজেকে বিশ্বাস না করো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না। তাই প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখতে শেখো। নিজেকে ছোট ভাবা বন্ধ করো, নিজেকে অবমূল্যায়ন করা বন্ধ করো। কারণ ভগবান তোমাকে তৈরি করেছেন কোনো কারণ ছাড়া নয়। তুমি সাধারণ নও, তোমার ভিতরে কিছু বিশেষ আছে, তোমার ভিতরে শক্তি আছে, কিন্তু তুমি নিজেই সেটা দেখতে পাচ্ছ না। মাগো, আমরা প্রায়ই অন্যের জীবনের দিকে তাকাই, ও কি করছে, ও কত এগিয়ে গেছে, আর নিজেকে ছোট ভাবি। এইটা সবচেয়ে বড় ভুল। কারণ তোমার জীবন তোমার নিজের, তোমার পথ তোমার নিজের। তুমি অন্য কারোর সাথে তুলনা করে নিজেকে বিচার করতে পারো না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ধর্ম পালন করাই শ্রেষ্ঠ। মানে তুমি তোমার কাজ করো, অন্যের নয়। তুমি তোমার পথ চলো, অন্যের নয়।
মাগো, আজ তুমি হয়তো ধীরে এগোচ্ছ, কিন্তু তাতে কি হয়েছে? ধীরে গেলেও তুমি এগোচ্ছ, আর এই এগোনোটাই সবচেয়ে বড় কথা। কারণ যে ধীরে চলে সে থামে না, আর যে দ্রুত চলে সে অনেক সময় থেমে যায়। তাই নিজের গতিতে চলো, কিন্তু থেমে থেকো না। মাগো, আরেকটা কথা, নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে সম্মান করতে শেখো, নিজেকে গ্রহণ করতে শেখো। কারণ যে নিজেকে ভালোবাসে না সে কাউকে সত্যি ভালোবাসতে পারে না, আর যে নিজেকে সম্মান করে না সে কখনো সম্মান পায় না। তাই আজ থেকেই নিজের সাথে ভালো ব্যবহার করো, নিজেকে দোষ দিও না, নিজেকে গালি দিও না, নিজেকে উৎসাহ দাও, নিজেকে বলো আমি পারব, আমি আবার উঠব, আমি হারব না। মাগো, এই কথাগুলো ছোট মনে হলেও এগুলোর শক্তি অনেক বড়। এগুলোই তোমার মনকে বদলাবে, তোমার জীবনকে বদলাবে। আরেকটা কথা, ভগবানের ওপর বিশ্বাস রাখো, কারণ যেখানে তোমার শক্তি শেষ সেখান থেকেই ভগবানের শক্তি শুরু। তুমি যতটা পারো ততটা করো, বাকিটা ভগবানের ওপর ছেড়ে দাও, তিনি ঠিক তোমার পথ তৈরি করবেন। মাগো, জীবনে কখনো কখনো সব কিছু অন্ধকার মনে হয়, কিছুই ভালো লাগে না, সব কিছু থেমে গেছে মনে হয়। কিন্তু একটা কথা মনে রাখো, অন্ধকারের পরেই আলো আসে। আজ যদি তুমি অন্ধকারে থাকো তাহলে বুঝে নাও আলো খুব কাছে। তাই হাল ছেড়ো না, বিশ্বাস হারিও না, নিজেকে ছোট ভাবো না। মাগো, তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও, কারণ তোমার ভিতরের শক্তি তোমার ভাবনার থেকেও অনেক বড়। তাই আজ থেকে নিজেকে বিশ্বাস করো, নিজেকে ভালোবাসো, আর সামনে এগিয়ে চলো, কারণ তোমার জীবনের সেরা অধ্যায় এখনো শুরুই হয়নি। হরে কৃষ্ণা। শোনো প্রিয়, এই যে বলছিলাম নিজেকে বিশ্বাস করতে হবে, কিন্তু মাগো, শুধু বিশ্বাস থাকলেই হয় না, বিশ্বাসকে কাজে পরিণত করতে হয়। কারণ ভাবনা বদলালে মন বদলায়, কিন্তু কাজ বদলালে জীবন বদলায়। আমরা অনেকেই ভাবি একদিন আমি বড় কিছু করব, একদিন আমি সফল হব, একদিন আমার জীবন বদলাবে, কিন্তু সেই একদিন কখনো আসে না, কারণ আমরা আজকে কিছু করি না। মাগো, স্বপ্ন শুধু দেখলে হবে না, স্বপ্নকে বাস্তবে আনতে হলে প্রতিদিন কাজ করতে হবে, প্রতিদিন নিজেকে একটু একটু করে এগিয়ে নিতে হবে। আজ 1 পা, আগামীকাল 2 পা, এইভাবেই পথ তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই পথ, কর্মই মুক্তি। মানে তুমি কাজ করো, পথ নিজে থেকেই তৈরি হবে। মাগো, অনেক সময় আমরা ভাবি আমি কি করব বুঝতে পারছি না, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কোন পথে যাব। এই প্রশ্নগুলো স্বাভাবিক, কিন্তু একটা কথা মনে রেখো, উদ্দেশ্য হঠাৎ করে পাওয়া যায় না, কাজ করতে করতে তৈরি হয়। তুমি কিছু শুরু করো, তুমি কাজ করতে থাকো, তুমি শিখতে থাকো, দেখবে ধীরে ধীরে তোমার পথ পরিষ্কার হয়ে যাচ্ছে। মাগো, জীবনে দিশা না পাওয়ার একটা বড় কারণ আমরা শুরু করি না, আমরা অপেক্ষা করি, কিন্তু শুরু না করলে কিছুই পরিষ্কার হবে না। তাই প্রথমে শুরু করো, তারপর পথ খুঁজে নাও। মাগো, আর একটা জিনিস খুব জরুরি, কনসিস্টেন্সি বা নিয়মিততা। আজ করলাম, কাল করলাম না, এইভাবে কিছু হয় না। তোমাকে প্রতিদিন করতে হবে, মন চায় বা না চায়, ভালো লাগুক বা না লাগুক, কারণ সফলতা তাদেরই আসে যারা থামে না। মাগো, একটা নদী কিভাবে পাথর ভেঙে পথ তৈরি করে জানো? জোরে নয়, নিয়মিতভাবে, প্রতিদিন, একটু একটু করে। তাই একদিন পাথরও ভেঙে যায়। ঠিক তেমনি তুমি যদি প্রতিদিন কাজ করো তাহলে বড় বাঁধাও একদিন ভেঙে যাবে। মাগো, আজ তুমি ছোট জায়গায় আছো, কিন্তু তাতে কি হয়েছে? সব বড় মানুষই ছোট থেকেই শুরু করেছে। কেউ একদিনে বড় হয়নি, সবাই ধীরে ধীরে বড় হয়েছে। তাই নিজের শুরুটা নিয়ে লজ্জা পেও না, গর্ব করো, কারণ শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মাগো, আর একটা কথা, জীবনে কখনো শর্টকাট খুঁজো না। সহজ পথে যেতে চাইলে তুমি সাময়িক লাভ পাবে, কিন্তু দীর্ঘস্থায়ী সাফল্য পাবে না। তাই সৎ পথে চলো, কঠিন পথে চলো, ধীরে চলো, কিন্তু সঠিক পথে চলো। কারণ ভগবান সব দেখছেন, তুমি কতটা পরিশ্রম করছো, কতটা সৎ, কতটা চেষ্টা করছো, সব কিছু। তিনি সময় মতো তোমাকে তার ফল দেবেন। মাগো, জীবনে কখনো কখনো তুমি বুঝতে পারবে না কেন এত কষ্ট পাচ্ছ, কেন এত বাধা আসছে, কিন্তু বিশ্বাস রাখো, ভগবান তোমাকে থামাচ্ছেন না, তোমাকে তৈরি করছেন আরও বড় কিছু পাওয়ার জন্য, আরও শক্ত হওয়ার জন্য। তাই কষ্ট পেলে হতাশ হয়েও না, নিজেকে বলো, এই সময়টাই আমাকে তৈরি করছে। মাগো, তুমি একা নও, ভগবান তোমার সাথে আছেন। তুমি যখন একা লড়াই করছো, তিনি তোমাকে শক্তি দিচ্ছেন। তুমি যখন কাঁদছ, তিনি তোমার চোখের জল দেখছেন। তাই কখনো ভেবো না সব শেষ, কারণ যতক্ষণ ভগবান তোমার সাথে আছেন ততক্ষণ কিছুই শেষ নয়। তাই আজ থেকেই নিয়মিত হও, কাজ করো, বিশ্বাস রাখো, আর সামনে এগিয়ে চলো। কারণ তোমার পথ তৈরি হচ্ছে, তুমি এগিয়ে যাচ্ছ। হরে কৃষ্ণ। শোনো প্রিয়, এই যে বলছিলাম তুমি একা নও, ভগবান তোমার সাথে আছেন। কিন্তু মাগো, একটা কথা বলো, আমরা কি সত্যিই এটা অনুভব করি? না, কারণ আমরা নিজের উপর ভরসা করি, নিজের শক্তির উপর ভরসা করি, নিজের বুদ্ধির উপর ভরসা করি। আর যখন সব ভেঙে যায়, তখন বলি, হে ভগবান। মাগো, আমরা ভগবানকে শেষের জন্য রেখে দিই। এইটাই আমাদের ভুল। ভগবানকে শুধু সমস্যার সময় নয়, প্রতিদিন মনে রাখতে হয়, প্রতিটা শ্বাসে, প্রতিটা কাজে। কারণ যেখানে ভগবান আছে সেখানে ভয় থাকে না। মাগো, আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা কি জানো? অহংকার। আমি পারবো, আমি সব জানি, আমার কারুর দরকার নেই। এই অহংকারটাই আমাদের ভেঙে দেয়, আমাদের একা করে দেয়, আমাদের ভগবান থেকে দূরে সরিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার ত্যাগ করো, আমার কাছে আত্মসমর্পণ করো। মাগো, আত্মসমর্পণ মানে কি জানো? হার মানা নয়, এটা হলো নিজেকে ভগবানের হাতে ছেড়ে দেওয়া। তুমি তোমার চেষ্টা করো, কিন্তু ফল ভগবানের উপর ছেড়ে দাও। তুমি তোমার কাজ করো, কিন্তু চিন্তা ভগবানের উপর ছেড়ে দাও। মাগো, আমরা সব কিছু নিজের হাতে রাখতে চাই, সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। এই জন্যই আমরা ক্লান্ত হয়ে যাই, চিন্তায় ভরে যাই, ভয় পেয়ে যাই। কিন্তু যখন তুমি ভগবানের উপর ভরসা রাখো, তখন তোমার মন হালকা হয়ে যায়, তখন তুমি শান্তি পাও, কারণ তুমি জানো যে তিনি সব সামলাচ্ছেন। মাগো, একটা কথা মনে রাখো, তুমি যতই শক্ত হও, তুমি একা সব সামলাতে পারবে না। কিছু জিনিস আছে যা শুধু ভগবানই ঠিক করতে পারেন। তাই তার উপর ভরসা রাখো, তার কাছে প্রার্থনা করো, তার সাথে কথা বলো, তাকে তোমার বন্ধু বানাও। মাগো, ভগবান দূরে নন, তিনি তোমার খুব কাছেই আছেন, তোমার হৃদয়ের মধ্যে। তুমি যদি একবার মন থেকে ডাকো, তিনি সাড়া দেবেন। তুমি যদি একবার সত্যি করে বিশ্বাস করো, তিনি তোমার পথ দেখাবেন। মাগো, জীবনে কখনো কখনো আমরা সব হারিয়ে ফেলি, সব কিছু ভেঙে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু সেই সময়েই একটা নতুন দরজা খুলে যায়, যেটা আমরা দেখতে পাই না, কারণ আমরা কষ্টে ডুবে থাকি। কিন্তু ভগবান জানেন তোমার জন্য কোনটা ভালো, তাই যা হয় সবই তোমার ভালোর জন্য। আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে। মাগো, তাই জীবনে যা কিছু ঘটছে তা নিয়ে অভিযোগ করো না, প্রশ্ন করো না কেন আমার সাথে এমন হলো, বরং বলো, এর মধ্যে কি শিক্ষা আছে, আমি কি শিখতে পারি। এই চিন্তাই তোমাকে বদলাবে, এই চিন্তাই তোমাকে শক্ত করবে। মাগো, ভগবান আমাদের ভাঙেন, আমাদের কাঁদান, আমাদের পরীক্ষা নেন, কারণ তিনি আমাদের ভালোবাসেন। তিনি চান আমরা সত্যিকারের শক্ত মানুষ হই, আমরা সত্যিকারের জ্ঞানী হই, আমরা তার কাছে ফিরে যাই। তাই কষ্টকে অভিশাপ ভাবো না, এটা ভগবানের পরিকল্পনা, তোমাকে বড় করার জন্য, তোমাকে জাগানোর জন্য, তোমাকে সঠিক পথে আনার জন্য। মাগো, আজ যদি তুমি সব কিছু ভগবানের উপর ছেড়ে দাও, বিশ্বাস রাখো, তাহলে দেখবে তোমার জীবনে এক নতুন শান্তি আসছে, এক নতুন শক্তি আসছে, এক নতুন দিশা আসছে। তাই আজ থেকেই অহংকার ছাড়ো, নিজেকে সমর্পণ করো,
ভগবানের উপর ভরসা রাখো আর সামনে এগিয়ে চলো, কারণ যে ভগবানের উপর ভরসা রাখে সে কখনো একা থাকে না। হরে কৃষ্ণ। শোনো প্রিয়, এই যে বলছিলাম যে ভগবানের উপর ভরসা রাখে সে কখনো একা থাকে না, কিন্তু মাগো একটা কথা বলো, আমরা কেন এত কষ্ট পাই, কেন বারবার ভেঙে পড়ি, কেন বারবার হারিয়ে যাই? এর কারণ কি জানো? আমরা ভুল জিনিসে ভরসা করি। আমরা ভরসা করি টাকা, মানুষ, সম্পর্ক, এই সবের ওপর। আর যখন এগুলো ভেঙে যায় আমরাও ভেঙে পড়ি। মাগো, এই পৃথিবীতে সব কিছু পরিবর্তনশীল। আজ আছে, কাল নেই। আজ যে তোমার, কাল সে নাও থাকতে পারে। এইটাই বাস্তব, এইটাই সত্য। কিন্তু আমরা এই সত্য মানতে চাই না। আমরা চিরস্থায়ী সুখ খুঁজি অস্থায়ী জিনিসের মধ্যে। এই জন্যেই আমরা কষ্ট পাই। মাগো, একটা কথা মনে রাখো, যা বদলে যায় তা কখনো তোমার ছিল না, আর যা সত্যি তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। সেইটাই কি জানো? ভগবান। মাগো, আমরা সারা জীবন বাইরে খুঁজি, কিন্তু আসল জিনিসটা ভিতরে। ভগবান তোমার হৃদয়ের মধ্যেই আছেন। তুমি যদি নিজের ভিতরে তাকাও তাহলেই তাকে খুঁজে পাবে। কিন্তু সমস্যা কি জানো? আমাদের মনটা খুব অস্থির, লোভে ভরা, হিংসায় ভরা, অহংকারে ভরা। এই জন্যেই আমরা তাকে অনুভব করতে পারি না। মাগো, তাই প্রথমে নিজের মনটাকে পরিষ্কার করতে হবে, নিজের চিন্তাকে পবিত্র করতে হবে, নিজের ভিতরটা শান্ত করতে হবে, কারণ শান্ত মনেই ভগবান বাস করেন। মাগো, আজ আমরা সবাই দৌড়াচ্ছি, কিন্তু জানি না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি। এই দৌড়ের শেষ কোথায় কেউ জানে না। মাগো, একবার থেমে ভাবো, এই জীবনটা কি শুধু খাওয়া, ঘুম, টাকা রোজগার এইটুকুই? না, জীবনের একটা উদ্দেশ্য আছে, একটা মানে আছে, একটা লক্ষ্য আছে। আর সেই লক্ষ্য কি জানো? নিজেকে জানা আর ভগবানকে খোঁজা। মাগো, আমরা বাইরের জগতে এত ব্যস্ত যে নিজের ভিতরের জগৎটাই ভুলে গেছি। নিজেকে চিনি না, নিজের শক্তি চিনি না, নিজের আসল পরিচয়টাই ভুলে গেছি। তাই কষ্ট পাই, তাই হারিয়ে যাই। মাগো, একটা কথা মনে রাখো, তুমি এই শরীর নও, তুমি আত্মা। শরীর একদিন শেষ হবে, কিন্তু আত্মা কখনো শেষ হয় না। তাই শরীরের জন্য নয়, আত্মার জন্য বাঁচো, ভগবানের জন্য বাঁচো। মাগো, আজ যদি তুমি সব কিছু হারিয়ে ফেলো তবুও একটা জিনিস হারাবে না, ভগবান। তুমি তাকে ভুলে যেতে পারো, কিন্তু তিনি তোমাকে ভুলে যান না। তুমি দূরে সরে যেতে পারো, কিন্তু তিনি তোমার কাছেই থাকেন। এইটাই তার ভালোবাসা, এইটাই তার করুণা। মাগো, তাই জীবনে যত কষ্টই আসুক, যত সমস্যাই আসুক, একটা জিনিস কখনো ছেড়ো না, ভগবানের ওপর বিশ্বাস। কারণ এই বিশ্বাসই তোমাকে বাঁচিয়ে রাখবে, এই বিশ্বাসই তোমাকে শক্তি দেবে, এই বিশ্বাসই তোমাকে পথ দেখাবে। মাগো, আজ যদি তুমি এই সত্যটা বুঝে যাও তাহলে তোমার জীবন বদলে যাবে। তুমি আর কষ্টে ভেঙে পড়বে না, তুমি আর সমস্যায় হারিয়ে যাবে না, কারণ তুমি জানবে সব কিছুই অস্থায়ী, শুধু ভগবানই চিরস্থায়ী। তাই আজ থেকেই ভুল জিনিসে ভরসা করা বন্ধ করো, সঠিক জিনিসে ভরসা করো, ভগবানের ওপর ভরসা রাখো, আর নিজের পথ খুঁজে নাও, কারণ তোমার জীবন এখন বদলাতে শুরু করেছে। হরে কৃষ্ণ। শোনো প্রিয়, এই যে বলছিলাম সব কিছু অস্থায়ী, শুধু ভগবানই চিরস্থায়ী। এই সত্যটা যদি তুমি সত্যিই বুঝে যাও তাহলে তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কিন্তু মাগো, আরেকটা প্রশ্ন আসে, যদি সব কিছু অস্থায়ী হয় তাহলে আমরা কেন এত জড়িয়ে পড়ি, কেন এত কষ্ট পাই? কারণ আমরা ছাড়তে জানি না, আমরা আঁকড়ে ধরে থাকি মানুষকে, সম্পর্ককে, টাকাকে, অহংকারকে। আর যখন এগুলো আমাদের হাত থেকে সরে যায় তখন আমরা ভেঙে পড়ি। মাগো, একটা কথা মনে রাখো, যা তোমার নয় তা একদিন তোমার থেকে চলে যাবেই। তুমি যতই ধরে রাখো একদিন সেটা চলে যাবে। আর যা সত্যি তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না, সেইটাই ভগবান। মাগো, জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি জানো? ছেড়ে দিতে শেখা। ছেড়ে দিতে শেখো অতীতকে, কষ্টকে, ভুলকে, মানুষকে,
যা তোমাকে আটকে রাখছে সব কিছুকে। কারণ ছেড়ে না দিলে তুমি এগোতে পারবে না। মাগো, আজ তুমি হয়তো অতীত নিয়ে কষ্ট পাচ্ছ। কেউ তোমাকে কষ্ট দিয়েছে, কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, কেউ তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু একটা কথা বলি, ওগুলো ধরে রাখলে কষ্টটা শুধু তোমারই হবে। তাই ক্ষমা করতে শেখো, ছেড়ে দিতে শেখো, নিজেকে মুক্ত করো। মাগো, ক্ষমা করা মানে ওদের জন্য নয়, নিজের জন্য। কারণ যতক্ষণ তুমি রাগ ধরে রাখবে ততক্ষণ তুমি বন্দী, আর যেই তুমি ছেড়ে দেবে তুমি মুক্ত। মাগো, জীবনে অনেক কিছু হারাবে, অনেক কিছু ভেঙে যাবে, অনেক মানুষ চলে যাবে, কিন্তু তাতে কি হয়েছে? তুমি এখনো আছো, তুমি এখনো বেঁচে আছো। তোমার এখনো সুযোগ আছে নিজেকে নতুন করে গড়ার, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার। মাগো, জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু আমরা সেটা দেখতে পাই না, কারণ আমরা অতীতে আটকে থাকি। তাই অতীত ছেড়ে দাও, বর্তমানকে ধরো, আজকে কাজে লাগাও, কারণ আজকের সিদ্ধান্তই তোমার আগামীকাল তৈরি করবে। মাগো, একটা কথা মনে রাখবে, তুমি যতবার পড়ে যাবে ততবার উঠতে পারো। এটাই তোমার শক্তি, এটাই তোমার ক্ষমতা। তাই নিজেকে দুর্বল ভাবো না, নিজেকে ছোট ভাবো না। তুমি অনেক শক্তিশালী, তুমি অনেক বড় কিছু করতে পারো। শুধু তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, আর ভগবানের ওপর ভরসা রাখতে হবে। মাগো, জীবনে দুইটা পথ থাকে, একটা ভয়ের পথ আর একটা বিশ্বাসের পথ। তুমি কোন পথে চলবে? ভয়ের পথে চললে তুমি সব সময় পিছিয়ে পড়বে, বিশ্বাসের পথে চললে তুমি সব সময় এগিয়ে যাবে। তাই আজ সিদ্ধান্ত নাও, তুমি কি করবে? ভয়ে থেমে থাকবে না বিশ্বাস নিয়ে এগিয়ে যাবে? এই সিদ্ধান্তটাই তোমার জীবন বদলে দেবে। মাগো, আজ পর্যন্ত যা হয়েছে তা হয়ে গেছে, তুমি সেটা বদলাতে পারবে না, কিন্তু আজ থেকে যা হবে তা তুমি বদলাতে পারো। তাই আজ থেকেই নতুন করে শুরু করো, নতুন করে ভাবো, নতুন করে বাঁচো। কারণ তোমার জীবনের সেরা সময় এখনও আসেনি, এখনও আসতে বাকি। হরে কৃষ্ণ। শোনো প্রিয়, এই যে এতক্ষণ যা বললাম সব কিছু মিলিয়ে একটা কথাই বোঝাতে চেয়েছি, হেরে যাওয়া শেষ নয়, থেমে যাওয়াই আসল হার। মাগো, জীবনে যত কষ্টই আসুক, যতবারই তুমি পড়ে যাও, একটা জিনিস কখনো ভুলে যেও না, তুমি আবার উঠতে পারো। কারণ ভগবান তোমাকে ভেঙে দেন শেষ করার জন্য নয়, নতুন করে গড়ার জন্য, নতুন করে শক্ত করার জন্য, আরও বড় করার জন্য। মাগো, আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ নয়, এটা তোমার নতুন শুরুর জায়গা। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও আমি আবার শুরু করব, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না, না মানুষ, না পরিস্থিতি, না কোনো ব্যর্থতা। কারণ যে নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে তাকে কেউ হারাতে পারে না। মাগো, সব সময় মনে রাখবে, অন্ধকার যতই গভীর হোক আলো আসবেই, রাত যতই লম্বা হোক ভোর হবেই। ঠিক তেমনি তোমার জীবনের এই খারাপ সময়টাও একদিন শেষ হবে, আর তারপরে আসবে তোমার সেরা সময়। তাই আজ থেকে ভয় ছাড়ো, অজুহাত ছাড়ো, অতীত ছাড়ো, নিজেকে বিশ্বাস করো, ভগবানের ওপর ভরসা রাখো, আর সামনে এগিয়ে চলো। কারণ তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি, এখনো বাকি সবচেয়ে সুন্দর অধ্যায়। মাগো, শেষে একটা কথা বলি, যে লড়ে সে জেতে, যে বিশ্বাস রাখে সে কখনো হারায় না। তাই হেরে গেলে আবার শুরু করো, কারণ এটাই সেরা সময় ফেরার। যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করো, আর এমনই জীবন বদলে দেওয়া কথা শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাংলা জ্ঞান জেপি। হরে কৃষ্ণ।